বাবারে আল্লাহর নবীর সাহাবী 12-13 বছরের বালক, ছোট বাচ্চাও সাহাবী, মাও সাহাবী, বাবাও সাহাবী, ফুল ফ্যামিলি সাহাবী। মহব্বত আর ভালোবাসা কাকে বলে? কষ্ট হয়? মহব্বত আর ভালোবাসা কাকে বলে? তাকায়া দেখেন, এক সময় এই 12-13 বছরের বাচ্চা সাহাবী মাকে ডাক দিয়া বলে, মা গো, আজকে 3 দিন হয়ে গেল পেটের ভিতরে কোনো দানা পানি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মা বলে, ওরে সন্তান, তোকে মুখে বলতে হবে না, আমি মা জানি তুমি কি বলতে চাও। বাবা, তোমার আব্বু অল্প সময়ের ভিতরে রহমতের নবীর কাছে যাবেন। আমার ইয়াকিন ও বিশ্বাস, তুমি নবী পাকের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। এক সময় বাবার সন্তান আল্লাহর নবীর চেহারা, রহমতের নবীর দরবারে গেলেন। রহমতের নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহর নবী দ্বীনে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম সামনে বসা, শিশু বাচ্চা 12-13 বছরের বালক বাবাকে বলতেছে, আব্বু, আমি তো দয়াল নবীর চেহারা বড় বড় সাহাবীদের কারণে আমি দেখতে পারি না। ও বাবা, তুমি যদি আমাকে পারমিশন দাও, আমি তোমার কোলে বসিয়া রহমতের নবীর চেহারা মুবারক দেখতে চাই। আব্বু বললেন, কোনো অসুবিধা নাই, তুমি আমার কোলে বসিয়া রহমতের নবীর চেহারা মুবারক দেখো। যেই মাত্র সন্তান বাবার কোলে বসিয়া রহমতের নবীর চেহারার দিকে তাকাইল, 3টা থাপ্পড় মারল, আলহামদুলিল্লাহ বলল, এরপরে কান্না শুরু করল। বাবা বলে, ওরে সন্তান, রহমতের নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে কেন 3 বার মাল্লা থাপ্পড়? আলহামদুলিল্লাহ বললা, আবার কেন কাঁদতেছ? সন্তান বলে, আব্বু, আম্মা বলেছিলেন বাসায় চেহারা দেখার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। আল্লাহ নামের শপথ করে বলি বাবা, রহমতের নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার 3 দিনের পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। তাহলে এখন কেন কাঁদো? বাচ্চা বলে, বাবা, কাঁদতেছি এই জন্য, আমার নবী, যেই নবীর চেহারা মুবারক, শরীর মুবারকে মশা মাছি বসা হারাম, যেই নবীর চেহারা মুবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন সুন্দর বরকতপূর্ণ কিমতি শরীর মুবারকে তায়েফের ছেলেরা কিভাবে নিষ্ঠুরের মতো পাথর মারল, এই চিন্তা করিয়া আমি চোখ থেকে পানি ফেলতেছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি টাওয়ারের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বালক সাহাবী এবং বাবার উভয়ের সংবাদ আমার আল্লাহ নবীকে জানায়া দিলেন। নবী এক সময় সন্তান আর বাবাকে সামনে ডাকলেন। আল্লাহ সন্তান সামনে আসার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সিনা মুবারকের সঙ্গে লাগায়া নিলেন। আল্লাহু আকবার। সন্তানকে আলাপ আলোচনার এক পর্যায়ে
ওই বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবা মায়ের চাইতেও বেশি ভালোবাসি, এমনকি আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ফরমান, এমনে এমনে হবে না, প্রমাণ দিতে হবে। তুমি যে মুসলমান মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে, নামাজ পড়তে হবে। তুমি যে মুসলমান শুধু দাবি করলে হবে না, প্রমাণ দিতে হবে। সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, চুরি বাটপারি টাউটারি বদমাশি থেকে বেঁচে থাকতে হবে। তুমি যে মুসলমান আরেকজনের সম্পদ ধোঁকা দিয়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না, দলিল দিতে হবে, এগুলো করা যাবে না। আল্লাহর নবী ফরমান, তুমি যে আমাকে ভালোবাসো, দলিল দিতে হবে তোমার কোমরে এটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো তলোয়ার। আমার আম্মা আমাকে দিয়েছেন সেফ থাকার জন্য, নিরাপদ রক্ষার জন্য, কাফের মুশরিকরা যেন আমার উপর আক্রমণ না করে, এই জন্য দিয়েছেন। আল্লাহর নবী ফরমান, ও বালক সাহাবী, ওই যে তোমার আব্বু বসা, যাও এই ছুরি দিয়ে তোমার আব্বুর গর্দানটা তুমি কেটে ফেলো। আল্লাহু আকবার। বালক সাহাবী নবী পাকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে উন্মুক্ত তরবারি নিয়ে বাবার গর্দান বরাবর আসিয়া আল্লাহু আকবার বলিয়া যেই মাত্র পজিশন শুরু করছেন, এখনই মারবেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কান্নার রোল কি হইতে যাচ্ছে। যেই মাত্র সেই বালক সাহাবী পিতার গর্দানে আল্লাহু আকবার বলিয়া মারবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, থামো, স্টপ, থামো, তোমার বাবার গর্দান কাটতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি রে সাহাবী। তুমি যে আমাকে তোমার আব্বা আম্মা জান জীবন সব কিছুর চাইতেও বেশি ভালোবাসো, ও সাহাবী, তুমি তোমার আব্বুকে নিয়ে আমার সামনে আসো। ও আমার বাবারা, বন্ধুরা, ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি। এক সময় শিশু বালক বাচ্চা তার আব্বু সহ আল্লাহর নবীর সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবী ফরমান, ও বালক সাহাবীর বাবা, আপনার কপাল কত ভালো, এমন সন্তান আপনার ঘরে আল্লাহ দিয়েছেন যে সন্তান নবীর প্রেমে পাগল হয়ে তার বাবা মা পর্যন্ত বিসর্জন দিতে পারে। ও বালক সাহাবীর বাবা, আমি আপনাকে একটা কথা বলে দেই, আপনার সন্তান যখন মারা যাবে, আমি নবীকে খবর দিয়েন, আমি নবী আপনার সন্তানের গোসল করাবো, কাফন পরাবো, জানাজার নামাজের ইমামতির দায়িত্ব আমি নবী আদায় করব। আমি আমার হাতে আপনার সন্তানকে কবরে রাখবো। আল্লাহু আকবার। বালক সাহাবী এই সংবাদ শোনার পরে খুশিতে বাকবাক, খুশিতে আত্মহারা। আহারে, আমার কিসমত কত ভালো, আল্লাহর নবী ওনার পবিত্র হাত দিয়ে, ওনার পবিত্র হাতের স্পর্শে আমার গোসল হবে, কাফন হবে, দাফন হবে। কখন সেই সুবর্ণ সুযোগ আমি পেয়ে ধন্য হব। এদিক দিয়ে বালক সাহাবীর বাবা কান্দে। আল্লাহর নবী ফরমান, আপনি কেন কান্দেন? ওই বালক সাহাবীর বাবা বলে, হুজুর, আমার সন্তানের বিষয়ে আপনার মন্তব্যের মাধ্যমে এতটুকু বুঝতে পারলাম, আমার সন্তানের হায়াত আর বেশি দিন নাই। আমার সন্তানের মুখে আব্বু ডাক
আর আমি বোধহয় বেশি দিন শুনতে পারবো না। বাবারে, মজলিস সমাপ্ত হয়ে গেল। সন্তান আর বাবা বাসায় আসলেন। আম্মারকে সব ঘটনা জানানো হলো। আম্মা বালক সাহাবী সন্তানকে বলে, ওরে বাবা, আল্লাহ যদি তোমাকে দয়া করে বেহেশতের সুযোগ দান করেন, তুমি তোমার পিতা মাতাকে ভুলিও না। বাবারে, এক সময় দেখা গেল কোনো এক রাত্রে কয়েকদিন পরে সেই 13 বৎসরের বালক সাহাবীর গায়ে জ্বর। গায়ে কি? জ্বর। গায়ে জ্বর আসলো। মা সেবা করতেছেন, বাবা সেবা করতেছে, সন্তানকে সেবা শুশ্রূষা করতেছেন সুস্থ করে তোলার জন্য। বাবার এক পর্যায়ে আম্মা বলে, ওরে বাবা, এখন তোমার কাছে কেমন লাগে? সন্তান বলে, মাগো, আমি যদি আরেকবার রহমতের নবীর চেহারা দেখার সুযোগ পাইতাম। আল্লাহু আকবার। মা বলে, আমি তোমাকে জিজ্ঞেস করি কি আর তুমি উত্তর দাও কি? এক পর্যায়ে বাবা সন্তান পিতামাতারা হাতটা খপ করিয়া ধরিয়া ফালাইছে। সন্তান বলে, বাবা মা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, বলো রাখবা কিনা? বাবা মা বলে, বাবা এমন কি কথা বলবি, বল। তোর কোনো আবদার আমরা প্রত্যাখ্যান করব না, অবশ্যই রাখব। এবার সন্তান পিতামাতা উভয়ের হাত ধরিয়া বলে, বাবা ও মা, আপনারা জানেন আমার মৃত্যুর সংবাদ নবীকে দেওয়া হলে নবী আসবে, আমাকে গোসল করাবেন, কাফনের কাপড় পরাবেন, ইমামতির দায়িত্ব পালন করবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য, মাগো, আমি যদি রাত্রিবেলা মারা যাই, আল্লাহর নবীকে রাত্রিবেলা সংবাদ দিও না, কারণ আমার বাড়ি থেকে আল্লাহর নবীর ঘর মোটামুটি ভালো ডিস্টেন্স, মোটামুটি ভালো দূরত্ব। আল্লাহর নবী যদি আমার রাত্রে ইন্তেকালের খবর শুনিয়া তিনি বাসা থেকে রওনা করেন, আর একা একা আসার পথে আল্লাহর নবীকে কাফের ইহুদ নাসারা খ্রিস্টান বেঈমানেরা যদি আল্লাহর নবীকে আঘাত করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে অপরাধী সাব্যস্ত হয়ে যাব। সেজন্য আমি রাত্রে মারা গেলে মা বাবা আল্লাহর নবীকে সংবাদ দিও না। বাবা মা বললেন, ঠিক আছে, সংবাদ দিব না। বাবারে, কিতাবের মধ্যে আসছে সন্তানের ক্রমান্বয়ে জ্বরের মাত্রা বৃদ্ধি পেতে থাকলো। এক পর্যায়ে জ্বরের মাত্রা বাড়তে বাড়তে ওই রাত্রের এক সময় আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। সন্তানের কথা রক্ষা করতে গিয়া বাবা আশেপাশের কয়েকজন লোক নিয়ে গোসল, কাফন দাফন, জানাজা, কবর দাফন পর্যন্ত সুসম্পন্ন হয়ে গেল। সকালবেলা একজন সাহাবী আল্লাহর নবীকে গিয়া বলতেছেন, ও রহমতের নবী, মনে আসেনি আপনার সেই আশেক সাহাবীর কথা যে তার বাবার গর্দান কাটতে গেছিল? কয় হ, ওই সাহাবী তো মারা গেছেন। আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায়া গেছেন। দেরি কেন? এখনই তো তার সমস্ত কার্য সম্পাদন করার জন্য যেতে হবে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কাজকর্ম সম্পন্ন হয়ে গেছে, আপনার যাওয়া লাগবে না। আল্লাহর নবী বললেন, এমন তো
কমিটমেন্ট ছিল না তার পিতামাতার সাথে, এমন কেন হলো? নিশ্চয়ই কোনো বিষয় আছে, চলো জেনে আসি কি বিষয়। আল্লাহর নবী ওই বালক সাহাবীর বাসায় আসলেন। আসার পরে পিতামাতাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমাকে কেন সংবাদ তোমরা দিলা না? এমন তো কথা ছিল না। সন্তানের পিতামাতা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনার প্রেমে এমন পাগল ছিল গো নবী, মৌতের সময় পর্যন্ত আপনার সারে নাই। ও আমাদেরকে বলে গিয়েছে রাতের বেলা ইন্তেকাল করলে যেন আপনাকে সংবাদ দেওয়া না হয়, কারণ আপনার উপরে আঘাত করতে পারে কোনো দুশমন। এই ভয়ে আমাদেরকে নিষেধ করে গেল। আল্লাহর নবী ফরমান, কোথায় দিয়েছো তাকে? কবর দাফন কোথায় করেছ? সন্তানের বাবা মা সন্তানের কবর দেখিয়ে বলে, ওই তো ওখানে কবরে দাফন করলাম। আল্লাহর নবী এক হাত কবরে রেখে আরেক হাত আসমানে উঁচু করে আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আসমানের মালিক, আমি এই বালক সাহাবীর উপর রাজি আর খুশি, তুমি দিয়ে দাও একটা রহমতের হাসি। ফানাজ্জালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন নবী আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে নজর করেন। আল্লাহর নবী উপরে তাকাইয়া মুস্কি হেসে ফেললেন। সন্তানের পিতামাতা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, কি দৃশ্য দেখে আপনি হাসলেন? আল্লাহর নবী ফরমান, ও বালক সাহাবীর আব্বা আম্মা, আমি দেখতে পাইলাম আসমানের মালিক আল্লাহ আপনার সন্তানের প্রতি দিয়েছেন রহমতের হাসি, আমিও হয়ে গেলাম তার উপর খুশি, সন্তান হয়ে গেল জান্নাতবাসী।